হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতায় কৃপাপদায়িনে গৌরপদ দামোদর নগরগামতারিণী। জয় ছিল প্রভুপাদ কি জয়। তো আমরা যে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা পর্ব শুরু করেছিলাম, আজকের তার পর্ব 7। তো আজকের লীলা হলো অদ্বৈত আচার্য কর্তৃক ভক্তি চুরি। একদিন শ্রীচৈতন্যদেব শিবাস অঙ্গনে কীর্তন করছিলেন। তিনি কীর্তন করতে করতে হঠাৎ মূর্ছিত হয়ে পড়লেন। এই সুযোগে অদ্বৈত আচার্য শ্রীচৈতন্যদেবের চরণপদ্মের ধূলি শ্রীয় মস্তকে ধারণ করলেন। জ্ঞান ফিরে এলে মহাপ্রভু বললেন, কেউ একজন আমার সমস্ত ভক্তি চুরি করেছে। আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি আর কোনো প্রেম অবশিষ্ট নেই। আমার কোনো ভক্তি নেই। ভক্তি ছাড়া বেঁচে থেকে কি লাভ? তখন মহাপ্রভু প্রচণ্ড বেগে দৌড়াতে শুরু করলেন। নিত্যানন্দ ছাড়া কেউ তাকে ধরতে পারলেন না। চৈতন্যদেব গঙ্গায় ঝাঁপ দিলেন। পিছন পিছন নিত্যানন্দ প্রভুও ঝাঁপ দিলেন। যখন অন্য সবাই এসে উপস্থিত হলেন, তখন তারা দুজনের কাউকেই দেখতে পেলেন না। শুধু গঙ্গার ঢেউ চোখে পড়ল। তারা ভাবলেন যে দুই ভাই গঙ্গায় দেহত্যাগ করেছেন। প্রায় 1 কিলোমিটার দূরে তারা দুজনে জল থেকে ভেসে উঠলেন এবং সাঁতরে তীরে উঠলেন। তারপর মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের বাড়িতে এসে উপস্থিত হলেন। অদ্বৈত আচার্য যখন খবর পেলেন মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, তখন তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি পান আহার ত্যাগ করলেন। শুধু ক্রন্দন করতে লাগলেন, আমি এখন কি করব? আমার কি করা উচিত? বিলাপ করতে লাগলেন। এদিকে দুই ভাই নন্দন আচার্যের গৃহে আত্মগোপন করে রইলেন। তারা সেখানে থেকে শিবাসকে খবর দিলেন। শিবাস নন্দন আচার্যের গৃহে এলে তারা জিজ্ঞাসা করতে লাগলেন, ওদিকে কি হচ্ছে? শিবাস বললেন, প্রভু, আপনারা বেঁচে আছেন, কিন্তু ভক্তরা ভাবছেন আপনারা দেহত্যাগ করেছেন। তারা সবাই খুব কষ্টে আছেন, বিশেষ করে অদ্বৈত প্রভু। তিনি তো আহার নিদ্রা ত্যাগ করে শুধু বিলাপ করছেন। আমি জানি না আমি এ কী করলাম। এই বলে অদ্বৈত প্রভু কেবল মাটিতে গড়াগড়ি দিয়ে শুধু ক্রন্দন করছেন। তিনি খুব কষ্টে আছেন। কিছুক্ষণ পর মহাপ্রভু বললেন, আমরা যে এখানে আছি তা তুমি তাকে জানিয়ে দাও। আমার মনে হয় তার যথেষ্ট শিক্ষা হয়েছে। তারা অদ্বৈতকে ডেকে আনলেন এবং বললেন, এরকম আর কখনো করো না। যদিও অদ্বৈত প্রভু শ্রীচৈতন্যদেবের প্রকৃত পরিচয় জানতেন, তবুও তাকে বাহ্য লোকাচার মেনে চলতে হতো। তো এখানে যে লীলা কথায় অদ্বৈত প্রভু মহাপ্রভুকে প্রকৃতভাবে তিনি চিনতেন যে
মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান। অদ্বৈত প্রভু কি মহাবিষ্ণু এবং সদাশিবের অংশ। তো যেহেতু ভগবান নিজে স্বয়ং ভক্তাবেশ অবতার ধরে লীলা করতে এসছেন, তাই পাছে কেউ ভগবানের সেই লীলায় ব্যাঘাত ঘটায়, তার জন্য তিনি এইরূপ লীলা অদ্বৈত প্রভুর সঙ্গে করেছিলেন। কারণ অদ্বৈত প্রভু মনে প্রাণে জানতেন যে মহাপ্রভুই হচ্ছেন প্রকৃত ভগবান। তো তাদের লীলাবিলাস এতটাই মধুর, এতটাই আমাদেরকে অনুপ্রেরণা জাগায় যে শ্রবণের মাধ্যমে আমরা আরও যেন ভগবানের প্রতি আসক্তি বাড়াতে পারি। তো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।